একদম লো বাজেটে আপনাদের বেলকনি মেকওভারের জন্য আপনারা চাইলেও এমন একটা সেলফ তৈরি করতে পারেন যেটা আপনার বেলকনির লুকটাই চেঞ্জ করে দিতে পারে। বাসার পাশের মুদির দোকান থেকে আমি এই কার্টুনটা নিয়ে আসছি, এটা দিয়েই এখন এই সেলফটা তৈরি করব। কাগজগুলো আমি কেটে নিচ্ছি সাইড থেকে। এইভাবে আমি ৮ পিস কেটেছি, ৬ পিস হলো ছোটোগুলা আর বড় এই চালের জন্য এই দুইটা করেছি। তো এগুলো আমি দুইটা দুইটা করে আঠা দিয়ে লাগিয়ে দিব। আমি ফেভিকলের আয়কা আঠাটা একটু পানিতে গুলিয়ে নিয়ে পাতলা করে নিয়েছি, কারণ এটা অনেক থিক। আর এভাবে আমি এক সাইডে ব্রাশ করে নিচ্ছি আঠাটা। ভেবেছিলাম কাগজের কাজ যেহেতু আয়কা আঠা দিয়েই কাজ হয়ে যাবে, কিন্তু না, জোড়া লাগাতে আমার গ্লুগানের ব্যবহার করতে হয়েছে। আয়কা আঠা দিয়েও করা যেত, কিন্তু অতটা মজবুত হতো না। আমি কাগজটার চারপাশে গ্লুগান দিয়ে আবারও এটা জোড়া লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না আসে কোনোভাবে। এক এক করে আমি এভাবে সবগুলোই জোড়া লাগিয়ে নিব। এখন আমি সাবধানের সাথে সাইডে গ্লু লাগিয়ে আরেকটার সাথে জোড়া লাগিয়ে নিব। অপর পাশেও আমি সেম প্রসেসে জোড়া লাগাবো। তারপরে এটা একটা ঘরের মতো শেপ দিব। এডিট করতে এসে খেয়াল করলাম এই টাইমটায় আমি ফ্রেমের বাইরে চলে গিয়েছিলাম, মানে আমি আমার কমফোর্ট জোনে কাজ করছিলাম, খেয়াল ছিল না ভিডিও অন ছিল। আমি ছাউনিটাও লাগিয়ে নিলাম। আর গ্লুগানের জন্য এটা কিন্তু বেশ শক্তও হয়েছে। ওভারশিওরের জন্য আমি যেই যেই জায়গায় জোড়া লাগিয়েছিলাম সেখানে আবারও গ্লুগান দিয়ে দিচ্ছি। এইটা হলো সেলফটার ফাইনাল শেপ। এই শেপে আমি চাচ্ছিলাম। আমার ঘরেও একটা আছে কাঠের, মাঝখানে কিন্তু কাগজ দিয়ে তাক তাক করে দেওয়াও যাবে। আমি এভাবেই রাখতে চাই, কারণ বড় কিছু আমার কাঠের যে সেলফটা ছিল সেটার মধ্যে রাখা যেত না। ওটার ভিতরে এইভাবে তাক করা ছিল, এর জন্য লম্বা কিছু রাখা যেত না। তো এই যে কাগজের সাইডে যে অংশটুকু দেখা যাচ্ছে এইটুকু আমি এখন কাগজ দিয়ে কভার করে দিব। এখানে মাস্কিং টেপ দিয়ে কভার করলে বেশি ভালো হবে। দেখতে যেমন সুন্দর লাগবে, সময়ও তেমন কম লাগবে। যেহেতু লো বাজেট বা নো বাজেটে করছি, সে তো আমি আর নতুন করে কিনিনি, যা ছিল হাতের কাছে তাই দিয়েই সেলফটা তৈরি করেছি। এখন আমি এটাকে রং করে নেব। কাপড়ে রং করার জন্য ব্লক বাটিকের কিছু রং এনেছিলাম, যা না ইউজ করতে করতে নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য ভাবলাম যে এই রংটা এখানে ব্যবহার করি, যেহেতু কাগজের উপরে রংটা আর নষ্ট হবে না। তো আমি ফার্স্টেই জেসো দিয়ে কোট করে নিচ্ছি। সম্পূর্ণ শেষ করার পরে মনে হচ্ছে সাদা রংটাই বেশি ভালো লাগছে এই দেয়ালে, তাই আমি সাদাটাই রেখেছি। জেসোর উপরে অন্য কোনো কালার আর দিইনি, চাইলে আমি যে কোনো রং করতে পারবো এর উপর দিয়ে। তো আপনারা চাইলে ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারেন, যে যেইভাবে পারেন। তো আমি কয়েকটা থিম দেখিয়েছি, তবে খেয়াল করবেন বেশি ভার জিনিস রাখা যাবে না, যেহেতু এটা কাগজের তৈরি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।